ঠিক এরকম সেম ঘটনায় কিন্তু বর্তমানে 2025 সালের স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে, কারণ বেশিরভাগ স্মার্টফোনই নাকি বলা হচ্ছে আপনার বাজেট সেরা কিংবা মিড রেঞ্জ কিং। কারণ 2025 সালের এই বছরটাতে আমি যতগুলো স্মার্টফোনের রিভিউ করেছি সেগুলো সবকিছুরই কিন্তু শিরোনাম বা টাইটেলই ছিল মিড রেঞ্জের সেরা কিং। কারণ এক প্রকার ধরতে গেলে এই বছরে যতগুলো স্মার্টফোন ব্র্যান্ডে স্মার্টফোন লঞ্চ করেছে সবকিছুই কিন্তু এক প্রকার টাইটেলই ছিল মিড রেঞ্জের মধ্যে একটা মেলা বসেছে। কথাটি বলছি কারণ ইনফিনিক্সের নোট 50 সিরিজের রিস্ক কাটতে না কাটতে তার নোট 50 সিরিজের আরেকটি স্মার্টফোন ইনফিনিক্স নোট 15X এই স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে, যেটি এই মাসের 27 তারিখ নজর করা স্পেসিফিকেশনের সাথে লঞ্চ হতে যাচ্ছে। কারণ এতে থাকছে ওয়ার্ল্ডের সবথেকে নতুন একটি চিপসেট MediaTek Dimensity 7300 আলটিমেট। এটি MediaTek-এর সম্পূর্ণ নতুন একটি চিপসেট, পাশাপাশি সুপারব ইন ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিও বেশ শক্তপোক্ত। তার সাথে হ্যালো অ্যাক্টিভ লাইটিং তো রয়েছেই। তাহলে দেরি কিসের, চলুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তবে আগেই বলে দিচ্ছে, ভিডিওতে বলা স্পেসিফিকেশন গুলো কিন্তু আপনার লিক্স এন্ড রুমার্সের তথ্য অনুযায়ী বলা। তার সাথে কিছু কনফার্মেশন এমনও রয়েছে যেগুলো তারা নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে কনফার্ম করেছে, যেখানে ফার্স্ট অফ অল ডিজাইনটা অবশ্যই লিক্স হয়েছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। অনেকটাই কিন্তু ইনফিনিক্স এর নোট 15 সিরিজের মতনই রাখা হয়েছে। আসলে অনেকটাই বলবো না, ফুললি বলবো। ব্যাকে কিন্তু এক প্রকার দেওয়া হয়েছে লেদার টেক্সচার টাইপের একটা ডিজাইন, যেটা ওভারঅল স্মার্টফোনটাকে লুক অনেক গুণে বাড়িয়ে দেয়, সেটা মানতে বাধ্য। যেখানে ফ্রেম হিসেবে এবার প্লাস্টিকে দেখতে পারবো। আর যে গেম আউট বা ক্যামেরা মডিউলটা দেখতে পাচ্ছেন, অবশ্যই ক্যামেরা মডিউলটার নাম তারা রেখেছে আর কি গেম আউট, যেখানে প্লেসমেন্ট করেছে এর আয়ার ব্লাস্টার এবং হলো অ্যাক্টিভ লাইটটি, যেটা আপনার চার্জিং এর সময় কিংবা ইনকামিং কল কিংবা নোটিফিকেশনের সময় কিন্তু সেটা পপ আপ কিংবা জ্বলে উঠবে। স্মার্টফোনটিতে অ্যাক্সিডেন্টে হালকা পাটির ছিটা পোড়া থেকে রক্ষা করার জন্য অবশ্যই এখানে IP64 এর সার্টিফিকেশন দেওয়া হয়েছে। তার সাথে মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড 810H এর সার্টিফিকেট থাকায় মোটামুটি শক্তপোক্ত বলা যায়। যেটিকে ব্যাকআপ করার জন্য 5500 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও স্মার্টফোনের থিকনেস করা হয়েছে 7.3 মিলিমিটার, তাই ওয়েট ডিস্ট্রিবিউশনও যথেষ্ট ঠিকঠাকই বলবো। তার সাথে বক্সে 45 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিড কেও কিন্তু তারা প্রোভাইড করেছে। পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে টপে আসলে দেখতে পাচ্ছেন সেকেন্ডারি স্পিকার, লেফট হ্যান্ড সাইডে প্লেসমেন্ট করেছে এর সিম ট্রে এবং রাইট হ্যান্ড সাইডে প্লেসমেন্ট করেছে পাওয়ার অফ অন বাটন প্লাস ভলিউম লকার, যেখানে আমরা দেখতে পাবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যার বটমে আসলে আমরা দেখতে পারবো প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি স্লট, 3.5 হেডফোন জ্যাকের গর্ত, দেন প্রাইমারি স্পিকার। তবে দুর্ভাগ্যবশত থাকছে না কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। যেখানে ডিসপ্লে হিসেবে এবারে দেখতে যাচ্ছি 6.7 ইঞ্চি মাপের একটি ডিসপ্লে। তবে এখানে রেজুলেশন হিসেবে আপনার HD প্লাসও দেখতে পাচ্ছি কিছু ওয়েবসাইট, আবার কিছু ওয়েবসাইট আমি ফুল HD প্লাসও দেখতে পাচ্ছি। তবে সেটা আপাতত শেয়ার করতে পারছি না, তবে আমার মতো ফুল HD প্লাস দিলেই বেটার হবে। দেন রিফ্রেশ রেটের ক্ষেত্রেও সেম, কিছু কিছু ওয়েবসাইটে 120 fps দেখতে পেলাম, কিছু কিছু ওয়েবসাইট আবার 90 fps দেখতে পেলাম। তবে সব কিছুই কনফার্ম হতে পারবো আপনার আগামী 27 তারিখে। তাই ভিডিওটা যদি মিস দিতে না চান অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল, যার ফলে অবশ্যই মিস করবেন না ইন ফিউচারে আসা স্মার্টফোনগুলো রিভিউ। তবে ওভারঅল ডিসপ্লে কালার ক্যালিব্রেশন সম্পর্কে এখন আহামরি খুব কিছু একটা বলতে পারছি না। তবে হ্যাঁ, ডিসপ্লের যে লোয়ার চিন এরিয়াটুকু রয়েছে সেখানে এসে কিছুটা মাথা ব্যথা আপনার হতে পারে। তবে 5 হোল ডিসপ্লে হওয়ায় মোটামুটি স্ট্যান্ডার্ড টাইপেরই মনে হবে আপনার। এবারে প্রসেসর কিংবা প্ল্যাটফর্ম সম্পর্কে জানা যাক, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek-এর সম্পূর্ণ নতুন একটি চিপসেট MediaTek Dimensity 7300 আলটিমেটের মতন, যেটা 4nm বেস্ট আর্কিটেকচারের উপর তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর এবং যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে আপনার 2.5 GHz। তবে চিপসেটটা এখনো সম্পূর্ণ নতুন হওয়ায় এর পারফরমেন্স সম্পর্কে কিন্তু এখনো ইন্টারনেটে কোনো প্রকার তথ্য পাই নাই আমরা। তবে ইনফিনিক্স এখানে অবশ্যই একটা জিনিস কনফার্ম করেছে, আপনার PUBG কিংবা BGMI এর মতন গেম আপনি 90 fps এ রেখে প্লে করতে পারবেন, যেটা অবশ্যই অনেক বড় একটা অ্যাডভান্টেজ আমি মনে করি। তবে বাকিটা স্মার্টফোনটি লঞ্চ হলে বোঝা যাবে। তাই ওভারঅল পারফরমেন্স নিয়ে খুব একটা ইন ডিটেইলসে যাচ্ছি না। যেটা আউট অফ দ্য বক্স Android 15 নিয়ে আসবে এবং ব্যাকএন্ডে থাকবে তাদের XOS 15। আগামীতে 3 বছরের সিকিউরিটি আপডেট এবং 2 বছরের কিন্তু মেজর আপডেট দিয়ে দিবে। যার ব্যাকে ক্যামেরা সেকশনে রীতিমতো মেলা বসলো। 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড যুক্ত সেন্সরটি কাজের, বাকি দুইটা সরকারি লেন্স। তবে তাদের ঐতিহ্য উভয় দিকে কিন্তু LED ফ্ল্যাশ লাইটটিকেও মিস করবো না এবার। আর ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা হিসেবে নাকি দেওয়া হতে পারে 8 কিংবা 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, ওইটাও এখনো শিওর হলাম না আমরা। মূলত এই স্মার্টফোনটির আসলে এই কয়েকটা দিক অফিসিয়াল ভাবে এখনো কনফার্ম হতে পারলাম না আমরা। তো অবশ্যই অফিসিয়াল ভাবে কনফার্ম হলে এ নিয়ে ডেডিকেটেড ইনডেপথ রিভিউতে কিন্তু আলোচনা করা হবে। তাই ভিডিওগুলো মিস দিতে না চাইলে অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। সাথে ক্যামেরা কোয়ালিটি নিয়ে আহামরি খুব একটা কিছু বলতে পারছি না, ওটা আপনার লঞ্চ হওয়ার পরে আপনি রেজাল্টটা দেখতে পারবো। তার সাথে বেশ কিছু AI ফিচার যেমন AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট, AI নোট, AI রাইটিং অ্যাসিস্ট্যান্ট এর মতন কিন্তু বেশ কিছু AI ফিচার দেখতে পাবো। এবারে প্রাইসিং এবং লঞ্চিং এর ব্যাপারটা কিছুটা ক্লিয়ার করা যাক। প্রাইসিং এর ব্যাপারটা কিন্তু এটা এখনো কনফার্ম হয় না। তবে ইনফিনিক্স নাকি এটা আমরা মিড রেঞ্জের মধ্যে লঞ্চ করা হবে, যেটা 27 তারিখ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এবং এটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার পরে কিন্তু বাংলাদেশে আমরা আনঅফিশিয়াল ভাবে দেখতে পাবো। তবে অফিসিয়াল ভাবে ইনফিনিক্স এটা বাংলাদেশে কখন আনবে সেটারই আবার দেখার পালা। তার সাথে প্রাইসিংটাও কিরকম হতে পারে। তবে আপনারা কোনো প্রকার তথ্য জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।